মেজদা না আসা অবধি তো বুঝতেও পারছি না মিষ্টিদের এক্স্যাক্টলি কি কন্ডিশন। মেজদাকে পাওয়া গেল ফোনে? সুইচ অফ করে রেখে দিয়েছে। আচ্ছা দাদা, গুলিটা যদি সত্যি লেগে থাকে তাহলে ব্যাপারটা তো খুব সিরিয়াস। তা তো বটেই। সারাক্ষণ এই করছে, সারাক্ষণ এই করছো তুমি আমার মেয়ে, এটার সাথে মা সারাক্ষণ এই করছো। তোমার কাজ করতে শুধু তোমার কাজ করতে ছুটে ছুটে যাচ্ছে আর এইভাবে তাকে নিয়ে আনা পড়েন। হ্যাঁ, এইভাবে একেবারে অত বিক্ষত করে দিচ্ছ মেয়েটাকে, অত বিক্ষত করে দিচ্ছে। তোমার কাজ করবে বলে তুমি তার হাতে খড়গ তুলে দিচ্ছ। হ্যাঁ, খড়গ তুলে দিচ্ছ মা, বর্মটা দিচ্ছ না। একেবারে কত বিক্ষত হয়ে যাচ্ছে মেয়েটা আমার। কেন করছো, কেন? বৌমা, বৌমা অমন করো না, অমন করো না বৌমা। আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মেয়েটাকে আমার কোলে। ও দাদা দেখো না ঠাম্মি কেমন করছে, ঠাম্মিকে বারণ করো, আমাকে নিয়ে চলো না মায়ের কাছে। ও দাদা আমাকে নিয়ে চলো না মায়ের কাছে। ওরে, তোরা খোকনের কোনো খোঁজ পেলি? বাবা বাবা আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। মার কি হয়েছে, মার কোথায় গুলি লেগেছে বলো না বাবা। মা কোথায় আছে? মিসা, আমি তোর সাথে ফোনে কথা বলছিলাম, মা শুনে ফেলেছে মিষ্টির কিছু একটা হয়েছে। এই গগন, এই আটকাচ্ছিস কেন? আমাকে তোরা মিথ্যে বলে পার পাবি, আমায় তোরা মিথ্যে বলে পার পাবি না। আমার পেটে ধরে নিয়ে আমি মিষ্টি কেউ আমার না আর ইচ্ছেটা তোর নয়, কিন্তু ওর কিছু হলে আমি টের পাবো না। আমি টের পাই আমার বুকের অধিকারটা একেবারে কোথায় রেখে এসেছিস আমার মেয়েটাকে? বল আমার মেয়েটাকে কোথায় রেখে এসেছিস বল। ও খোকন, বল না, বল না বাবা, অভয়া কেমন আছে বল না। যাবো আমি যাবো। মা এরকম করো না। ঠাম্মি কি রে? ধর ধর। ঠাম্মি তুমি এরকম করো না। কি করছো মা? ঠাম্মি তুই সামলা কিন্তু। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বাড়িয়ে তো লাভ নেই। খোকন, মিষ্টিকে দেখতে যাব, কোন হসপিটালে আছে? সে বলা যাবে না, আর কারো দেখতে যাওয়াও হবে না। কেন বলা যাবে না? কেন বলা যাবে না? এত বড় সাহস তোর? আমার মেয়েকে আমি দেখতে যাবো, তুই না, তুই আটকাবার কে? তুই আটকাবার কে? তুমি কেন বুঝতে পারছো না মা? এটা অত্যন্ত একটা ক্রিটিক্যাল বিষয়। মিষ্টির গুলি লেগেছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে, ওকে ওটিতে নিয়ে গেছে, সেখান থেকে বের করলে আইসিইউতে দেবে। কে গুলি করেছে রে? কে গুলি করেছে? মা, এটা একটা বিরাট বড় বাচ্চা পাচার করার চক্র মা। আর মিষ্টি গিয়ে একেবারে সোজা সাপের লেজ ধরে হিড়ির করে টেনেছে। ওই কিছুদিন আগে যেরকম ওই ড্রাগসের একটা চক্রের সাথে এ হয়েছিল, ঠিক তেমনই মা। ওরা যখন এই বাচ্চাটাকে কিডন্যাপ করার জন্য আসে, মিষ্টি ওত পেতে বসেছিল, আস্তে একেবারে ঝাঁপিয়ে পড়ে। ওরা ওখান থেকে পালানোর সময় বাধ্য হয়ে মিষ্টিকে গুলি করে। মিষ্টি বাচ্চাটাকে বাঁচিয়েছে। তোরা কি করছিলি? তোর পুলিশগুলো কি করছিল ওখানে? তোরা থাকতে কেন আমার মেয়েটাকে এগিয়ে যেতে হলো কেন রে? মা, ওখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশের কিছু করার ছিল না। মিষ্টি আগেই ঝাঁপিয়ে পড়ে যাতে বাচ্চাটাকে নিয়ে ওই কিডন্যাপাররা পালিয়ে না যেতে পারে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই। সব সময় এটাই হয় সব সময় এটাই হয়। পুলিশ চাই সবার পরে, সব কিছু হয়ে যায়, তারপর সেখানে পুলিশ গিয়ে পৌঁছায়। এগিয়ে যায় শুধু আমার মেয়েটা না, মরতে মরে কি বলে ফেললাম আমি, কি বলে ফেললাম? ও মা, আমার মেয়েটাকে রক্ষা করো বাবা, আমার মেয়েটাকে
আমার মেয়েটাকে। আমি একটিবার যাবো, আমি তোর কাছে হাত জোর করছি কখন মা, হাত জোর করছি, আমাকে একটিবার মিষ্টির কাছে। আমি এতটা যাবো না, আমি এতটা যাবো না, আমি বাইরে থেকে, আমি কাছের বাইরে থেকে আমার মেয়েটাকে মা ভারতী, কিচ্ছু হবে না, তোমার মায়ের কিচ্ছু হবে না গুনগুন। এখন যাও, ঠাম্মির কাছে যাও। বাবা মা আসবে বললাম, ঠিক সময় নিয়ে আসবো, তোমাকে দেখাতে নিয়ে যাবো। যাও, ঠাম্মির কাছে। আরে খোকন, তুই আমাদের হসপিটালে যেতে বারণ করছিস কেন? কারণ বিষয়টা টপ সিক্রেট, ওখানে মারাত্মক সিকিউরিটির মধ্যে রয়েছে। আর তার থেকে বড় কথা যে ওর কাছে পৌঁছানোর জন্য ওরা যে কোনো উপায়ে আমাদেরকে তো ট্র্যাক করছে, মনিটরিং করছে, ওরা মিষ্টির কাছে পৌঁছতে চাইছে। আর এই কেসটা ততটাই ডেঞ্জারাস। গতবার তোমার মনে নেই হসপিটালেতে অ্যাটাক হয়েছিল? সেই জন্যেই আরও বিপদ বেড়ে যাবে তখন। আর ওরা তো আঘাত করবার চেষ্টা করবেই। নিশ্চয়ই করবে, কারণ ওরা যে কোনো উপায় মিষ্টির কাছে পৌঁছতে চাইবে। ওরা ডেসপারেট হয়ে উঠেছে, কারণ ওরা তো বাচ্চাটাকে কিডন্যাপ করতে পারেনি। আমাদের বাড়ির উপরও কিন্তু অ্যাটাক হতে পারে, তাই সবাইকে অ্যালার্ট থাকতে হবে। মিস্টার আর কেউ না যাক, আমাকে একবার মিষ্টিদির কাছে। তুই কেন বুঝতে পারছিস না বুড়ি? তুই কেন বুঝতে পারছিস না বুড়ি? এখন সবাইকে শক্ত থাকতে হবে, বি স্টেডি। কেউ ভেঙে পড়লে হবে না, তাহলে ওরা অনেকটা এগিয়ে যাবে। বুড়ি, আমার মেয়েটা রয়েছে, ছেলেটা রয়েছে, মাথায় কত মা, কত মা। হ্যাঁ হ্যাঁ স্যার, গাড়ির নাম্বার WB। হ্যাঁ হ্যাঁ স্যার, ওরা এমআর রোডের দিক দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ স্যার, ওদের গাড়িটা অফ হোয়াইট। না স্যার, ওদের আর ফলো করতে পারিনি স্যার। সব জায়গাগুলো অ্যালার্ট করে দিন, মেনলি চেকপোস্টগুলোয়। কিছুতেই যেন পালাতে না পারে ওরা। সব বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনে খবর পাঠিয়ে দিন, ওরা ট্রেনে বা বাসে করে পালাতে পারে। ওরা 5 জন আছে, ইউনিফর্ম করে, খাকি ইউনিফর্ম। ওকে? ইয়েস স্যার। পুলিশগুলো করতে গেল কথা, মহিলাটা এমন ভাবে পাটা ধরেছিল না। নে তোর ড্রেসগুলো পরে নে এক্ষুনি। এই দাঁড়াও। স্যার, ওই গাড়িটাকে পাওয়া গেছে স্যার। কোথায়? ওদের মধ্যে কাউকে পাওয়া গেছে কি? না স্যার, গাড়িটা পাওয়া গেছে মতিঝিলের কাছে। ওকে ওকে, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ। জয় কালী, জয় কালী,